আচ্ছা, কৃষিতে দক্ষতা বলতে ঠিক কী বোঝায়? চলেন আজকে একটা অসাধারণ কেস স্টাডি দেখি, যেখানে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে অবিশ্বাস্য কিছু ফলাফল পাওয়া গেছে। শুরু করা যাক এই দারুণ গল্পটা। প্রশ্নটা কিন্তু খুব সিম্পল, তাই না? একটা খামারের হাঁস আসলেই কতটা দ্রুত বাড়তে পারে? এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একেবারে সেন্টারে। আর এর উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। আর এই প্রশ্নের উত্তরটা না লুকিয়ে আছে একটা বিশেষ জাতের হাঁসের ভেতরে, যেটা তার দ্রুত বেড়ে ওঠার জন্য সারা বিশ্বে পরিচিত। আমরা কথা বলছি বিখ্যাত বেইজিং হাঁস নিয়ে। তো এই হোয়াইট বেইজিং হাঁস, এদের আসল খ্যাতিই হল এদের অবিশ্বাস্য দ্রুত বেড়ে ওঠার ক্ষমতা। আর ঠিক এই কারণে মাংস উৎপাদনের জন্য খামারিদের কাছে এটা এত জনপ্রিয়। আচ্ছা, অনেক তো কথা হলো, চলেন এবার সরাসরি একটা বাস্তব উদাহরণ দেখি। তাহলেই বোঝা যাবে যে এই বৃদ্ধির হারটা আসলে কতটা কাজের। এই পুরো ব্যাপারটা কিন্তু একটা নির্দিষ্ট টাইমলাইনের উপর ভিত্তি করে দেখা হয়েছে, আর এই সময়টাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটাই বলে দেবে ফলাফলের আসল প্রেক্ষাপটটা কি। জি, ঠিকই দেখছেন, মাত্র 52 দিন, মানে 2 মাসেরও কম সময়। ভাবা যায়? শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গ্রোথ পিরিয়ডটাই ছিল এটা, আর এই সময়ের মধ্যেই ফলাফল মাপা হয়েছে। এখন প্রশ্ন হল, এত কম সময়ে মানে মাত্র 52 দিনে ঠিক কী ধরনের রেজাল্ট পাওয়া সম্ভব? মাথায় রাখুন কিন্তু প্রশ্নটা, কারণ উত্তরটা আসলেই অবাক করার মতো। তো এবার আসা যাক সেই আসল জায়গায়, মানে ফলাফলে। চলুন দেখি 52 দিন পরে ফাইনালি ওজনটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ালো। তো এখানে আসলে দুটো আলাদা হাঁসের ওজন মাপা হয়েছিল, যাতে একটা ভালো অ্যাভারেজ ধারণা পাওয়া যায়। স্ক্রিনে যে দুটো সংখ্যা আসছে সেদিকে একটু খেয়াল করুন। প্রথম হাঁসটার ওজন 1.9 কেজি। বেশ ভালো একটা সংখ্যা। আর দ্বিতীয়টার ওজন শুনবেন 2.1 কেজি। মানে চিন্তা করুন একবার, মাত্র 52 দিনে প্রায় 2 কেজি বা তারও বেশি ওজন। আর দুটো হাঁসের ওজনের মধ্যে কনসিস্টেন্সিটাও দেখুন, এটা আসলেই অসাধারণ। কিন্তু এই যে 1.9 কেজি বা 2.1 কেজি, এই সংখ্যাগুলোর আসল মানেটা কি? শুধু তো ওজন জানলেই হবে না, তাই না? এর পেছনের গুরুত্বটা বুঝতে হবে, আর জানতে হবে কেন এই তথ্যগুলো এত জরুরি। এই স্লাইডটা দেখুন, এখানে আসল কারণগুলো বলা আছে। প্রথমত, দ্রুত উৎপাদনের সময়, এর মানে খামারিরা খুব তাড়াতাড়ি রিটার্ন পান। তারপর উচ্চ ফলনের সম্ভাবনা, মানে কম পরিশ্রমে বেশি মাংস। আরেকটা দারুণ ব্যাপার হলো দক্ষ খাদ্য থেকে ওজন রূপান্তর, মানে এরা যা খায় সে তুলনায় এদের ওজন বাড়ে অনেক দ্রুত। আর সবশেষে পুরো ব্যাপারটা যেহেতু অনুমান করা যায়, তাই খামার ম্যানেজ করাটাও অনেক সহজ হয়ে যায়। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে ডেটাগুলো আমরা দেখলাম, এগুলো কিন্তু শুধু কয়েকটা সংখ্যা না, এটা আসলে দক্ষতার একটা জলজন্ত উদাহরণ, একটা ব্লুপ্রিন্ট যা খামারি বা যারা নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করতে চান তাদের জন্য দারুণ কাজের। শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। এই যে অসাধারণ দক্ষতা আমরা দেখলাম, এটা যদি স্থানীয় পর্যায়ে ছোট ছোট খামারে ছড়িয়ে দেয়া যায়, তাহলে আমাদের নিজেদের খাদ্য উৎপাদনে এর প্রভাবটা ঠিক কতটা বড় হতে পারে? ভাবার মতো একটা বিষয়, তাই না?